হাত ধরে হাঁটতে শেখানো হোক, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন ধরে বংশ পরম্পরায় হাত ধরে হাঁটতে শেখাতে হবে। এসটি এসসি ওবিসিদের স্বাবলম্বী হতে দিতে হবে, যাতে তারা নিজের যোগ্যতায় চাকরি পায়। ঠিক যেমন ভাবে আমরা বলে থাকি ভাতা নয় চাকরি চাই, কারণ স্বাবলম্বী হওয়ার জন্য। ঠিক এইরকম ভাবেই এসটি এসসি ওবিসিদেরও স্বাবলম্বী হতে দিতে হবে। তাদেরকে কোয়ালিটি এডুকেশন দিতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, তাদের জন্য ভালো ভালো স্কুল খুলতে হবে, তাদেরকে আর্থিক সহায়তা দিতে হবে যাদের প্রয়োজন তাদেরকে, যাতে তারা স্বাবলম্বী হয় এবং নিজে নিজে হাঁটতে শেখে, নিজের যোগ্যতায় পরীক্ষা যেন পাস করতে পারে। সেই রকম ভাবে তাদেরকে এডুকেশন দিতে হবে ভালোভাবে। শুধু যদি সংরক্ষণ দেওয়া হয় বংশ পরম্পরায়, তাহলে তারা কোনোদিনই নিজে থেকে স্বাবলম্বী হতে পারবে না। এটা তাদের মাইন্ডসেটে আসবেই না যে আমাকে কম্পিটিশন করে চাকরিটা ছিনিয়ে নিতে হবে। যেমন ভাবে প্রত্যেকটা বাবাই তার সন্তানকে সাইকেল চালানো তো শেখায়, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন তার সাইকেলের পিছনে ধরে থাকে যাতে সে পড়ে না যায়। ঠিক একটা সময় পরে তাকে ছেড়ে দেয় যাতে সে নিজে নিজে সাইকেল চালাতে পারে। ঠিক এই রকমই হওয়া উচিত। যেমন কেন্দ্র সরকার থেকে EMRS স্কুল চালানো হয়, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যেটা কিন্তু শুধুমাত্র এসটিদের জন্য। এই রকম ভাবে গোটা দেশ জুড়ে আরো অনেক স্কুল বানানো হোক, যাতে তাদেরকে কোয়ালিটি এডুকেশন দেওয়া যায়। আর অনেকে আমাকে বলতে পারে যে এসসি এসটি যে লিস্ট আছে সেটাকে পুনর্বিবেচনা করা হোক, এবার ভালো করে যারা এসটি এসসি হওয়ার যোগ্য বা রিজার্ভেশন পাওয়ার যোগ্য তাদেরকেই দেওয়া হোক। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা আছে, যদি পুনর্বিবেচনা করা হয় এবং নতুন করে এসটি এসসি লিস্ট যদি বানানো হয়, সেক্ষেত্রে কিন্তু জেনারেলদের কোনো সুবিধা হবে না। কারণ এসটি এসসির যে রিজার্ভেশনের পার্সেন্টেজ সেটা যদি একই থাকে, তাহলে জেনারেল তো কোনো সুবিধা পেলই না। ঘুরে আরেকটা সমস্যা তৈরি হয়ে গেল, কাট অফ কিন্তু আরো কমে যাবে। কারণ ক্যান্ডিডেট যদি কমে যায়, সেক্ষেত্রে তো কাট অফ আরো কমে যাবে। তো এইটা হলে কিন্তু জেনারেলদের কোনো সুবিধা হবে না। আবার অনেকে আমাকে সেই পুরনো যুগের কুয়োতে জল খাওয়ার থিওরিও দিতে পারে, যে কুয়োতে হয়তো জল খেতে দিত না 300-400 বছর আগেকার। সেই সব কথা কিন্তু এখন আর বললে চলবে না, কারণ 300-400 বছর আগে মানুষ পায়ে হেঁটে এখান থেকে ওখানে যেত। ফোন ছিল না, চিঠিতে লিখতো, খোঁজ খবর নিত, এত উন্নত সিস্টেম ছিল না। তাহলে এখনো কি মানুষ সেই পর্যায়ে পড়ে আছে? এখনো কি মানুষ পায়ে হেঁটে এখান থেকে ওখানে যায়? এখনো কি চিঠি লেখে, ফোন ব্যবহার করে না? এখনো কি ধুতি পাঞ্জাবি পরে বা খালি গায়ে ঘুরে বেড়ায়? কিন্তু যেমন ভাবে সিচুয়েশন গুলো চেঞ্জ হয়েছে 300-400 বছর আগে থেকে এখন উন্নত হয়েছে, তাহলে এই ব্যাপারটা কেন আমরা 300-400 বছর আগেকার থিওরি এখনো শোনাবো? এখনো এই ব্যাপারে কিন্তু এই থিওরি কিন্তু আর শোনানো যায় না। যেমন ভাবে উন্নতি হয়েছে সেরকম সব দিক থেকে উন্নতি করতে হবে। এই ব্যাপারগুলো এবার কিন্তু বন্ধ করে তাদেরকে স্বাবলম্বী হতে দিতে হবে।